পরেও অযথা সময় নষ্ট করে শরীয়তের ওজর ছাড়া, আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিকে স্পষ্ট বলেছে সে হলো মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। তো যাদের কানে এই আওয়াজ যাচ্ছে, বলেন দেখি তারা কি মুনাফিক হোক এটা আমরা চাই? তারা মুনাফিক হয়ে থাক এটাকে আমরা চাই? এজন্য যে সমস্ত ভাইয়েরা যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, আপনার যদি কোনো শরীয়তি কাজ না থাকে, আপনি এই মাহফিলে এসে বসে পড়ুন, মুনাফিকের খাতার থেকে আপনার নামটা কেটে নিন। ঠিক না ভাই? ঠিক। এজন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে, যদি কোরআনের মহব্বতে আসতে পারে তো ইমানদার, যদি না আসতে পারে তাহলে সে ইমানদার বলে বিবেচিত হবে না। তার ইমানের ভেতর ভেজাল আছে, সে ভেজাল নেই ইমান। টাটকা ইমানদার, ফুল একদম ফিটেস্ট ইমানদার সে হতে পারবে না। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের পরীক্ষা করবেন, ঈমানদারদের গুণ বলতেছেন। সত্যিকারের ঈমান কারা তাদের ব্যাপারে এই আয়াতের মধ্যে বলেছেন। যে সমস্ত মুমিনের মধ্যে একসঙ্গে 5টা গুণ থাকবে তারা হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন না? আর যার ভিতর এই 5টা গুণ থাকবে আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন তারে আমি 3টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলেন। মুমিনের গুণ কয়টা বললাম? জোরে বলেন, জোরে বলেন, মুখস্থ করতে হবে, খালি কান শুনবার জন্য বলেন। মুমিনের গুণ কয়টা বললাম? আবার বলেন কয়টা? প্রকৃত সত্যিকারের মুমিনের গুণ 5টা। মুমিনের এই 5টা গুণ যার ভিতরে একসাথে থাকবে, আল্লাহ তাআলা এই বান্দারে বলতেছেন আমি আল্লাহ তার জন্য 3 পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুমিনের গুণ বলার আগে আরেকটি কথা বইলা যায়, সেটা হলো এই মাসটা কি মাস চলতেছে আপনারা জানেননি? কোন মাস? কোন মাস? শাবান মাস। মাশাআল্লাহ, অনেকেই জানে। এরপরে কোন মাস? রমজান মাস। তো এই যে শাবান, রমজান, রজব চলে গেছেন। দেখেন এই কথা বলবো, একটু 2-1 মিনিট এইদিকে কথা বলবো। তো মুমিনের গুণ যে আল্লাহ তাআলা 5টা বলেছেন, এই 5টি গুণ যার ভিতর থাকবে সে সর্বক্ষণ আল্লাহ তাআলার পথ যেটা দিয়েছেন, আল্লাহ তাআলার কোরআনের বিধান যেটা দিয়েছেন, সে সর্বক্ষণ এটাকে ফলো করবে। ঠিক না ভাই? ঠিক। রজব মাস কিন্তু আমাদের সামনে থেকে চলে গেছেন, এবার আমাদের কাছে আসছেন শাবান মাস। ও গোবিন্দগঞ্জের মুসলমান, ও পত্তরালের মা, কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। শুধুমাত্র যদি মনে করেন বক্তার কণ্ঠ ভালো, কান সুখের জন্য শুনবেন, এই কান সুখের জন্য শুই না, আপনি কিয়ামত পর্যন্ত আর শুনবেন, বয়ান শুনবেন, চালানোরও কোনো দাম হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি দিলের কান্দে, আমলের নিয়তে, ইখলাসের নিয়তে যদি শুনতে পারেন, এই রজব মাস এবং শাবান মাস আসলে আমার আপনার নবী বলতো আল্লাহুম্মা বারিক লানা। বলেন দেখি, আল্লাহুম্মা বারিক লানা। বলেন, সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা। বলেন, ফি রজবা ওয়া শাবানা। বলতেছেন না? ওয়া শাবানা ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। ও গোবিন্দগঞ্জের মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রজব মাস আসলে কেমন যেন পাগল হয়ে যাইতো রমজানের জন্য। সুবহানাল্লাহ বলেন না? বলতো আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ আপনি বরকত দান করে দেন, ফি রজবা, রজব মাসের, ওয়া শাবানা, এবং শাবানের যত বরকত আছে আপনি আমারে দান করে দেন। এরকম ভাবে দোয়া করতেছিলেন আর বলতেছিলেন বাল্লিগু আন্নি ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আপনি আমার হায়াত দান করবেন। এইটা কার কাছে দোয়া করতে? চিল্লায় বলেন, কে দোয়া করতে? কে দোয়া করতে? আমার আপনার নবী মালিকের কাছে দোয়া করতো, আল্লাহ
রজব মাসের যত বরকত আছে তুমি আমার দিয়ে দাও, শাবান মাসের যত বরকত আছে তুমি দিয়ে দাও, আর আমার হায়াতটা আপনি রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। হে মুসলমান, রজবের বরকত আর শাবানের বরকতের কথা কেন বললেন জানো? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রজবের মধ্যে বরকত চেয়েছেন, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবানের বরকত চেয়েছেন। কারণ রজব এবং শাবানের মধ্যে আল্লাহ তাআলা যদি পরিপূর্ণ বরকত দান করে দেয়, তাহলে রমজান মাসে ইবাদত করতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? রমজান মাসে রজব এবং শাবান মাসে যদি আল্লাহ তাআলা বরকত নিয়ামত দান করে দেয়, রমজান মাসে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করা লাগবে না। কথা কোন ঠিক না বেঠিক? হে গোবিন্দগঞ্জের মুসলমান ও ভক্তরালের মা, সামনে যত মানুষ যদি কোনো খুশির সংবাদ পায় যে তোমার ছেলেকে আগামী মাসে তোমার ছেলের জন্য তোমার ছেলেকে সেনাবাহিনীর চাকরি দেওয়া হবে, ইউনোর চাকরি দেওয়া হবে, ডিসি এসপি তোমার ছেলে হবে, সামনে মাসে 28 দিন পরে তোমার ছেলে এটা পাবে সেইটা পাবে, বলুন তো দেখি ওই পরিবারের সদস্য যারা আছে তারা কি খুশি না বেজার? এই জন্য বলেন, খুশি না বেজার? শুধু বলতে থাকবে আর 28 দিন, একদিন পার হইলে পরের দিন বলবে আর 27 দিন, আর একদিন পার হইলে পরের দিন বলবে আর 26 দিন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। এখন যদি আমরা একটা নেকির কাজ করি, সব একটাই। সুবহানাল্লাহ বলেন। সব কয়টা দিবে? একটা দিবে। আর মাত্র রমজানের বাকি আছে মাত্র 18 দিন। কয়দিন? এগুলো বলেন না, কয়দিন? রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তোমার আমার পরিবারের মধ্যে কোনো সংবাদ পাইলে যদি বলা হয় সরকার থেকে আগামী মাসে তোমার 70 লক্ষ টাকা দেবে, বলেন না এই কাগজপাতি সবকিছু যদি ঠিক থাকে, তাহলে ওই পরিবারের সবাই দিন গুনতে থাকে, আরে আর 20 দিন পর, আর 19 দিন পর, আর 18 দিন পর আমি এত টাকা পাবো। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে, রমজানুল মুবারক আর মাত্র 18 দিন পর, যে মানুষটা 18 দিন পরে সূর্য স্তমিত হওয়ার পরে, সূর্য ডুবে যাওয়ার পরে যখন মাগরিবের আজান হয়ে যাবে, এই আজানের পর থেকে আর মাত্র 18 দিন পরে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলার সাথে সাথে সুবহানাল্লাহ 70 বার কইলে যেই সব, একবার সুবহানাল্লাহ বললে ওই পরিমাণ সব তার আমলনামায় দিয়ে দিবে। এ মুসলমান, তাহলে বুঝে থাকলে বলেন আমাদের রমজানের আর বাকি আছে কয়দিন? জোরে বলেন না, কয়দিন বাকি আছে? আর মাত্র 18 দিন। 18 দিন পর আমাদেরকে ওই যে মানুষকে যদি কখনো কোনো বস্তুর সুসংবাদ দেওয়া হয়, টাকার সুসংবাদ দেওয়া হয়, কতই না খুশি হয়, তাড়াতাড়ি দিনগুলো যায় না কেন? কিন্তু